আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গত বছরের সেরা দুর্গাপুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। পাশাপাশি আজ প্রায় 100টি পাঁশকুড়া থানা এলাকার পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। পুজোয় কি কি নিয়ম বিধি পালন করতে হবে তা জানানো হয়। পাশাপাশি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই দিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের বিডিও অমিত মণ্ডল, পাঁশকুড়া থানার ওসি সমর দে। এছাড়াও ছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রাউত, সহসভাপতি সুজিত রায়। আজকে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাঁশকুড়া থানা, পাঁশকুড়া ব্লক প্রশাসন, বিডিও সাহেব, আমরা দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আমাদের পাঁশকুড়া থানা এরিয়ার মধ্যে প্রায় 148টা দুর্গাপুজো হয় এবং 98টা দুর্গাপুজো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতা পায়। সেই পুজো কমিটিগুলোকে নিয়ে আমরা আজকে মিটিংয়ে বসছিল যে তারা পুজোর বিগত দিনেও আমাদের দুখানা মিটিং হয়েছে যে পুজোর ক্ষেত্রে তারা কি কি নিয়ম মানবে বা কিভাবে করবে, ডিজে সাউন্ড যাতে না বাজায়, যাতে ডেঙ্গু প্রতিরোধে প্রচার থাকে এই আমরা, এবং যাতে ভলেন্টিয়াররা পুজো কমিটির মানুষদেরকে সহযোগিতা করে। তার সঙ্গে সঙ্গে বিগত বৎসর আমাদের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে পুজো পরিক্রমা হয়েছিল, গ্রামীণ পুজো, শহর পুজো, তো সেই গ্রামীণ পুজো এবং শহর পুজোতে যারা সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, পুজোর আয়োজক, তাদেরকে আমরা আজকে যে পুরস্কার বিগত দুর্গাপুজোর অষ্টমীর দিন ঘোষণা করেছিলাম সেই পুরস্কার আজকে মিটিংয়ে তুলে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের পাঁশকুড়া বিধানসভা এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যাদের নাম্বার 1 থেকে 10-এর মধ্যে তাদেরকে আমরা সংবর্ধিত করলাম। আগামী ভবিষ্যতের জন্য তাদের আরও উজ্জ্বল হয় তার প্রার্থনা করেছি। তার সঙ্গে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে প্রথম পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়ে সার্কেল অনুযায়ী ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল। সেই ট্যালেন্ট সার্চের বিভিন্ন সার্কেলে যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে নিয়ে বিধানসভার উপরে একটা ট্যালেন্ট সার্চ করা হয়েছিল পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে। আজকে সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আজকে সংবর্ধিত এবং পুরস্কৃত করা হয়।